তাহলে আসো দেখিনি আজ আবার আমাদের সকলের প্রিয় অর্পিতা আমাদেরকে কি বলছে, আসো দেখেনি। अभी मजा आएगा ना भिड़ो। तो चलिए शुरू करते हैं। তোমাদের মানে কমেন্ট দেখে আমি বুঝি না যে আমার এখন রুচিবোধ চেঞ্জ করতে হবে তোমাদের এই তোমরা কি এমন কমেন্ট করেছো গো, কি এমন কমেন্ট করেছে যে এখন অর্পিতাদিকে নিজের রুচিবোধ চেঞ্জ করতে হবে? তোমরা ঠিকঠাক কমেন্ট করতে জানো না, কি এমন কমেন্ট করেছো যে এখন অর্পিতাদিকে নিজের রুচিবোধ চেঞ্জ করতে হবে? আসো তো দেখি। দেখে কারণ বলছি ठीक है। তোমরা খালি বলছো দিদি ভাই নাকেরটা চেঞ্জ করো। আমার নাকেরটা ভালো লাগে, আমার মা ভালোবেসে নাকেরটা দিয়েছে যে তুই আমার মা নাকের ভালো লাগে বলে এখানে পড়তে বলেছিলাম, এটা পড়ি না বলে এখানে পড়েছি। এখানেও প্রবলেম, নাকেরটা চেঞ্জ করো নাকেরটা চেঞ্জ। আমার মায়ের তাহলে কি হ্যাঁ, অর্পিতাদি সামান্য একটা নাকের পড়েছে, এতেও তোমাদের প্রবলেম? অর্পিতাদির মা অর্পিতাদিকে ভালোবেসেই নাকের নখটা দিয়েছিল, বলেছিল এখানে পড়তে, কিন্তু অর্পিতাদির যেহেতু ওখানে ভালো লাগে না তাই অর্পিতাদি এখানে পড়েছে, এটাতেও তোমাদের প্রবলেম? তোমার জন্য এখন অর্পিতাদিকে ওই নাকেরটা খুলে দিতে হবে? অর্পিতাদির মা অর্পিতাদিকে ভালোবেসে দিয়েছে আর তোমরা খালি খালি বলছো নাকেরটা চেঞ্জ করো, নাকেরটা চেঞ্জ করো, নাকেরটা চেঞ্জ করো। কেন হ্যাঁ, কেন? নাকেরটা চেঞ্জ করো নাকেরটা চেঞ্জ। আমার মায়ের ভালো লাগে তাই মায়ের আবদারে আমি এটা পড়েছি। শুনে নিলে তো তোমরা, অর্পিতাদির ভালো লাগে আর অর্পিতাদির মায়ের আবদারে কিন্তু এই নাকেরটা পড়েছে। নেক্সট টাইম থেকে তোমরা কিন্তু আর নাকের নিয়ে অর্পিতাদিকে কোনো কমেন্ট করবে না। আসো দেখি আবার কি বলছে। আর একটা কথা, তোমার হেয়ার বেল চেঞ্জ করো। হেয়ার বেল কেন করো? তোমার হেয়ার বেল চেঞ্জ করো। হেয়ার বেল কেন পরো? शाबाश बेटा। বাচ্চাদের মতো। ভাই এই হেয়ার বেলটা কী জিনিস? হেয়ার বেলটা কী জিনিস? আমি তো হেয়ার ব্যান্ড জানতাম, আমি ছোটো থেকে হেয়ার ব্যান্ডই পরে এসেছি, হেয়ার বেল কোনোদিনও পরিও নি, আর এই হেয়ার বেল সম্পর্কে আমার কোনো ধারণাও নেই, শুনিও নি। अच्छा। তোমরা কি কেউ হেয়ার বেল সম্পর্কে জানো? তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ আসো দেখি আবার কি বলছে। আর হ্যাঁ, অর্পিতাদি ভালো লাগে তাই অর্পিতাদি হেয়ার বেল পরে। गजब बेइज्जती है। আর তুমি হেয়ার বেল ইউজ করেছি, এত প্রবলেম কিসের আমার এগুলোতে আমি বুঝি না। এই তোমাদের তো প্রবলেম কিসের? অর্পিতাদের এই সব জিনিস নিয়ে তোমাদের তো প্রবলেম কিসের? অর্পিতাদি একদম কিন্তু এগুলো বুঝতে পারছে না, কিসের প্রবলেম তোমাদের তো? এগুলোতে আমি বুঝি না, ওটা ভালো কিছু তো বলো না। এই তোমরা কি গো, একটা ভালো কিছু তো তোমরা বলতে যাও না অর্পিতাদিকে? সবসময় খারাপ খারাপ কমেন্ট না, সবসময় খারাপ খারাপ কমেন্ট, একটা ভালো কিছু বলতে পারো না অর্পিতাদিকে? খালি এটা এই করো, এটা পড়েছে কেন বাচ্চাদের মতো, এরকম করো, ভালো লাগে না, এই লাগে না, এই লাগে না, এত বলা। এত বলার কি আছে, এত বলার কি আছে? সবসময় এই ভালো লাগে না, এই ভালো লাগে না, একদম বলবে না। খালি এটা এই করো, এটা পড়েছে কেন বাচ্চাদের মতো, এরকম করো, ভালো লাগে না, এই লাগে না, এই লাগে না, এত বলার কি আছে? হ্যাঁ আমার চয়েস, আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি পড়বো। এত বলার কি আছে, এত বলার কি আছে যে এটা করো ওটা করো? দিদির ভালো লাগে দিদি পরে, এই সবসময় ভালো লাগে না, এই বাচ্চাদের ভালো লাগে, হ্যান লাগে ত্যান লাগে, এই কমেন্টগুলো তোমরা কেন করো সবসময়? কেন করো দিদিকে? একটু ভালো কিছু তো বলো না। আর এত বলারই বা কী আছে তোমাদের? এত বলারই বা কী আছে? নিলে অর্পিতাদি বলে দিয়েছে অর্পিতাদির ভালো লাগে তাই অর্পিতাদি হেয়ার বেল পরে আর এরকম করে। তো তোমরা কিন্তু নেক্সট টাইম থেকে আর কেউ অর্পিতাদিকে হেয়ার বেল পরার জন্য বাচ্চা বলে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? আর তোমরা যদি হেয়ার বেল সম্পর্কে শুনে থাকো তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও এই হেয়ার বেলটা কী জিনিস। আর যদি এরকম ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। বাই।